প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়াদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা বিষয় ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের উপরে ৮ নম্বরের একটি প্রবন্ধধর্মী প্রশ্ন। সেটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজ এবং তার অবদান। প্রথমে আমরা জানি যে মেডিকেল কলেজ সংস্কৃত কলেজ এবং কলকাতা মাদ্রাসায় তার যাত্রা শুরু করেছিল। কলকাতা সংস্কৃত কলেজ এবং কলকাতা মাদ্রাসা, সেখানেই প্রথম চিকিৎসাবিদ্যার পাঠ শুরু হয়েছিল। পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান বিষয়ক 1833 সালে একটি কমিটি তৈরি করা হয় এবং এই কমিটি যে সুপারিশ করেছিল সেটি কিন্তু 1835 সালের 28শে জানুয়ারি একটি মেমোরেন্ডাম, একটা আদেশনামা জারি করে সংস্কৃত কলেজ, মাদ্রাসা এবং পূর্ববর্তী নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনে চিকিৎসাবিদ্যার শিক্ষা বন্ধ করে দেওয়া হয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। তাহলে আমরা দেখলাম যে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিংকের অবদান কিন্তু ছিল এবং 1833 সালের কমিটি, 1835 সালে তার সুপারিশ এবং তার ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ তার জয়যাত্রা শুরু করলো এবং প্রথম নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনের বৈদ্য শ্রেণীর অধ্যাপক হিসেবে মধুসূদন গুপ্ত সংস্কৃত কলেজের 2 জন শিক্ষককে সঙ্গে নিয়ে নতুন মেডিকেল কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। অ্যাসিস্ট্যান্ট সার্জন ব্র্যামলি কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং সহকারী ছিলেন গুডিভ। পরে ব্র্যামলি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। গুডিভ মেডিসিন এবং অ্যানাটমি বিভাগের অধ্যাপক হয়েছিলেন এবং কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জন উইলিয়াম বিগ ও সাগনেসি রসায়ন এবং ম্যাটেরিয়া মেডিকার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1848 সালে কলেজের হাসপাতাল ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি। 1835 সালে 20 ফেব্রুয়ারি কলেজে ক্লাস শুরু হয় এবং প্রথম ছাত্র সংখ্যা ছিল 49 জন এবং এখান থেকে মহিলা গ্র্যাজুয়েট হিসেবে কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজে শিক্ষা লাভ করে বিদেশে যান এবং চিকিৎসাবিদ্যার সূচনা করেন। সংক্ষেপে এই হচ্ছে তোমাদের কলকাতা মেডিকেল কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। এর সঙ্গে একটি অংশ হিসেবে মধুসূদন গুপ্ত সম্পর্কে আলোচনা তোমাদের জন্য জানতে চাইতে পারে এবং মধুসূদন গুপ্ত সম্পর্কে আমি আমার ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে ভিডিও সম্প্রচার করেছি, তোমরা এই ভিডিওটি দেখবে। তোমরা এই ভিডিওগুলো 2026 সালের জন্য মনোযোগ সহকারে তৈরি করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।